যাদবপুর গ্রামে রাজু তার পরিবারকে নিয়ে থাকতো। তাদের একটা মেয়ে ছিল, তার নাম হলো রিয়া। দেখতে যেমন সুন্দর তেমনই মিষ্টি তার ব্যবহার। হঠাৎ একদিন ভীষণ জ্বরে রিয়ার মা মারা যায়। মা মা তুমি কোথায় চলে গেলে? মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে? এখন আমি কি নিয়ে থাকবো? আর আমি কাকে মা বলে ডাকবো? ও মা, ওঠো না গো মা। চুপ কর মা, কান্না করিস না। কি আর করবি বল, আমাদের কপালে হয়তো এটাই লেখা ছিল। যত দিন যেতে থাকে তত দিন রিয়ার অবস্থা আরও খারাপ হয়ে যায়। একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দেখ মা, তোর মা চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আর এটা তোকে মেনে নিতে হবে। আর তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে আমার কি হবে বল? না বাবা, আমার মা চাই। মা ছাড়া আমার একটু ভালো লাগছে না। রিয়ার কথা রাখতে রিয়ার বাবা কিছুদিন পর বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসে। রিয়া মা, দেখ তোর কথা আমি রেখেছি। তুই বলেছিলি যে তোর মা লাগবে। এই দেখ তোর নতুন মা। বাবা, তুমি সত্যি বলছো? এই নতুন মা আমাকে খাইয়ে দেবে? ও বাবা, বলো না নতুন মা আমাকে রোজ ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ রে মা, দেবে দেবে, তুই চিন্তা করিস না, তোর সব আবদার পূরণ করবে। এইবার তুই খুশি তো? হ্যাঁ বাবা, খুব খুশি। কিছু বছর পর তাদের একটা মেয়ে হয়, আর মেয়ের নাম হলো দিয়া। দিয়া ও তার মা দুজনই রিয়াকে পছন্দ করতো না। কি রে, কি ব্যাপার, এত বেলা করে ঘুম থেকে উঠলি যে? এই দিকের কাজগুলো কে করবে শুনি? হ্যাঁ মা, এক্ষুনি করে দিচ্ছি। আসলে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। মা, কালকে রাতে অনেক জ্বর এসেছিল তো। জ্বর এসছিল? মেয়ে আহ্লাদ কত। উনুনের ছাইগুলো তুলেছিস? হ্যাঁ, ছাই তোলা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই তুলে দিয়েছি মা। কি হয়েছে, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? আর বলিস না, এই মেয়েটা ঠিক মতো কাজই করতে পারে না। রিয়া, হ্যাঁ ঠিকই বলেছো, নাকে মুখে কেমন ছাই লেগে আছে। আর তুই এত সকাল সকাল উঠে পড়লি কেন? যা গিয়ে আর একটু ঘুমিয়ে নে, না হলে তো চোখের নিচে কালি পড়ে যাবে। তোকে যে রাজকুমারীর মতো দেখতে হবে। যা গিয়ে আর একটু ঘুমিয়ে পড়। না মা, আর ঘুমাবো না, এখন আর ঘুম পাচ্ছে না। এই রিয়া, আমার জন্য তাড়াতাড়ি জল খাবার নিয়ে আয়, ঘরে রেখে দিয়ে আয় তো, আমার খুব খিদে পেয়েছে। তখন রিয়া দিয়ার ঘরে জলখাবার রেখে আসে। কিরে দিয়া মা, তোর ঘরে জল খাবার রাখা যে, রান্নাঘরে গিয়ে সবার সাথে তো খেতে পারতিস। রিয়াকে দেখে কিছু শিখিস, বুঝলি? কি বললে তুমি? এত বড় কথা তুমি আমাদের বলতে পারলে? সব দোষ আমার আর আমার মেয়ে। ঠিক আছে, আমি মেয়েকে নিয়ে আজকেই চলে যাব বাপের বাড়ি। তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে। হয়েছে হয়েছে, কোথাও যেতে হবে না। যাও গিয়ে রান্না করো, আমি জমিতে যাই। রাজু বাড়িতে তার স্ত্রী ও মেয়েকে কিছু বলতেও পারতো না, কারণ দিয়ার মা রাজুকে হুমকি দিত যে সে বাপের বাড়ি চলে যাবে। কি যে করি, সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমাকে প্রতিদিন মুখ বন্ধ করে রাখতে হয়। আমার রিয়া মাটার কপালে এত কষ্ট কেন দিলে ঠাকুর? রাজু তখন হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ভেতর চলে যায়। গিয়ে দেখে এক সাধু বাবা বসে আছেন। কি রে, তোকে এত উদাস দেখাচ্ছে কেন? কি আর বলি সাধু বাবা, যেদিন থেকে দ্বিতীয় বিয়ে করেছি সেদিন থেকে আমার মেয়েটার কপালে দুঃখ নেমে এসেছে। আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়তো নতুন মা পেয়ে হয়তো অনেক ভালোবাসবে, কিন্তু সব তার উল্টো। এরপর রিয়ার সঙ্গে কি ঘটনা ঘটেছে সব রাজু সাধু বাবাকে খুলে বলল। ও, বুঝতে পেরেছি, আমাকে তোর বাড়ি নিয়ে চল, তারপর কি করতে হবে সেটা আমার উপর ছেড়ে দে। ঠিক আছে বাবা, চলুন তাহলে। তখন রাজু সাধু বাবাকে নিয়ে তাদের বাড়িতে গেল। শিউলি, দেখো কে এসেছেন। সাধু বাবা যে, প্রণাম নেবেন।
তোর মনে পাপ আছে, আমি মানুষের মুখ দেখে বলে দিতে পারি কার মনে কি আছে। এ কি বলছেন বাবা? হ্যাঁ, আমি ঠিক বলেছি। তুই আগে তরফে ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাস আর নিজের মেয়েটাকে দিয়ে একটাও কাজ করাস না। রিয়ার নামে অনেক জমি আছে, সেজন্য রিয়াকে তুই বাড়িতে রেখেছিস, না হলে তো তুই ওকে ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিতি। বাবা, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি তো অন্তর্যামী বাবা। আসলে ওই সৎ মেয়ের জন্য আমার মেয়ের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি এসব করেছি। ছি শিউলি ছি, আজ এত কিছু করার পরও তুমি বলছো যে রিয়ার জন্য তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতেও ঘৃণা করছে। তোমার মন মানসিকতা এত নিচু, আমার ভাবতেও অবাক লাগছে। হয়েছে হয়েছে, তোমরা বেশি কথা বলো না তো, না হলে তোমাকে ছেড়ে চলে যাব, কোনো দিনও আসবো না, এই আমি বলে দিলাম। তুমি এখনই চলে যাও আমার বাড়ি থেকে। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে একাই থাকতে চাই। এতদিন আমার মেয়ের অনেক কষ্ট পেয়েছে, আর না, চলে যাও তুমি বলছি। ওগো, তুমি এসব কি বলছো? এত বড় শাস্তি দিও না। আমি আমার মেয়েকে নিয়ে তাহলে পথে বসবো। তুমি তো এতদিন বলতে চলে যাওয়ার কথা, এখন তাহলে চলে যাও। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি দুই মেয়েকে এখন থেকে সমান চোখে দেখবো, তোমাকে আমি কথা দিলাম। এতদিন তুমি যাকে কষ্ট দিয়েছো সে কি তোমাকে ক্ষমা করতে পারবে? রিয়া মা, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি আর তোকে কষ্ট দেব না। দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে, না হলে যে তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। মা, কান্না করো না, আমি একটু তোমার উপর রেগে নেই। আর বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে তা কি কখনো হয় বলো?